হ্যারি শিয়াল নিজের স্ত্রী ব্রাউনি শিয়ালের সাথে একটা জঙ্গলের মধ্যে দৌড়ে যাচ্ছিল। আরে দৌড়াতে দৌড়াতে আমার পায়ে ব্যথা হয়ে গেল। আসলে দৌড়াচ্ছি না কেন আমরা? কারণ এটা জাদুই পাখির একটাই এলাকা। এটা শুনে ব্রাউনির পা তক্ষুনি থেমে যায়। আর তখন নিজের স্বামীকে বলে, চমৎকারী পাখি, আমি কিছু বুঝলাম না। বলে যে এখানে একটা পেঁচা থাকে, বুঝলে? এখান থেকে যে যায় তাকে আজে বাজে প্রশ্ন করে সে। তো এতে ভয় পাওয়ার কি আছে? পাগল মহিলা, যদি ঠিক করে জবাব না দিতে পারি তাহলে ও আমাদেরকে পাথর বানিয়ে দেবে। পাথর বানানোর পর কিছুদিন পর আমরা উধাও হয়ে যাব। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো গো? চলো পালাই। দৌড়াতে দৌড়াতে ওরা কিছু দূর পৌঁছেই ছিল, তখনই এক পাখির আওয়াজ ওদের কানে এসে পৌঁছায়। তোমাদের দেখে ফেলেছি আমি, পালিয়ে আর কোনো লাভ নেই। ওদের পা তক্ষুনি থেমে যায়। তা ওরা দেখে যে এক সামনে বড় গাছের ওপর নীল রঙের এক বিশাল আকারের পেঁচা বসে আছে আর ওদের দিকেই তাকিয়ে আছে। তখনই সেই পেঁচা ওদের দিকে তাকিয়ে বলে, আমি সেই জাদুই পাখি। একটা পা যদি তুমি বাড়িয়েছো তাহলে তুমি পাথরের হয়ে যাবে। আমাদের ছেড়ে দাও তুমি। অবশ্যই যেতে দেবো, প্রথমে প্রশ্নের উত্তরটা দাও। আমরা তো ফেঁসেই গেছি, নিজের প্রশ্নটা বলো। বলো, তোমার সামনে দুটো জঙ্গল আছে। একটা জঙ্গলে খুব মাংস আছে আর একটা জঙ্গলে খাবার জন্য কিচ্ছু নেই। তুমি কোথায় যাবে? এটা তো খুবই সহজ প্রশ্ন, শুধুই ভয় পাচ্ছিলাম। এটার উত্তর হবে যেখানে মাংস আছে আমি সেখানেই যাব। এটা বলতে না বলতে হ্যারি আর ওর স্ত্রী সঙ্গে সঙ্গে পাথরের হয়ে যায়। আর সেই চমৎকারী পেঁচা রং বেরঙের আলোর সাথে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরের দিন যখন বিলি খরগোশ সেখান দিয়ে যাচ্ছিল, তো হ্যারি আর ব্রাউনি শিয়ালকে সেভাবে পাথরের অবস্থায় দেখে ভয়ঙ্কর ভয় পেয়ে যায় আর দৌড়ে গিয়ে সিম্বা সিংহের গুহার কাছে পৌঁছায়। কি হয়েছে বিলি, তুমি এত ঘাবড়ে আছো কেন? যে ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আপনার অতিথি এখন পাথর হয়ে গেছে। তার মানে হ্যারি আর ব্রাউনি? হ্যাঁ মহারাজ, আমি এইমাত্র দেখেই এলাম যে হ্যারি আর ব্রাউনি দুজনেই পাথর হয়ে গেছে। আর তার মানে কিছুদিন পর তারাও উধাও হয়ে যাবে এখান থেকে। এটা বলে বিলি খরগোশ সেখান থেকে চলে যায়। আর সিংহ একদিকে বসে চুপচাপ গভীর চিন্তায় মগ্ন হয়। তখনই ওর সামনে ওর ছেলে চার্লস আসে, যে কি সাহসী আর যুবক ছিল। কি হয়েছে বাবা, তোমার মাথায় এত চিন্তা দেখছি আমি? সিম্বা সিংহ তখন সব কথা চার্লস সিংহকে খুলে বলে। বুঝতে পারছি না যে ওই পাখির সাথে কি করে মোকাবিলা করব। সোজা যদি ওকে আক্রমণ করি আমাকে পাথরের বানিয়ে দেবে। আমি ওই পাখির ব্যাপারে ঠাকুরদাদা থেকে শুনেছিলাম। আজব কিন্তু, যাকেই ও পাথর বানিয়ে দেয় কিছুদিন পর ও উধাও হয়ে যায়। কিন্তু যায়টা কোথায়? এই রহস্য সমাধান করতেই হবে। সিম্বার ছেলে চার্লস খুবই সাহসী আর বুদ্ধিমান সিংহ ছিল। চার্লস সিংহ তারপর সেই গাছের নিচে যায়, যে গাছের ওপরে সেই চমৎকারী পেঁচা থাকতো। তুমি এই জঙ্গলের রাজা সিম্বার ছেলে না? এখানকার হবু রাজা। শুনেছি এখান থেকে যে যায় তুমি ওকে প্রশ্ন করো, তারপর পাথর বানিয়ে দাও। কিসের প্রশ্ন আমায় করো? তুমি তো সাহসী সিংহ। চমৎকারী পেঁচা এবার সেই একই প্রশ্ন চার্লস সিংহকেও করে। চার্লস সিংহ সেই প্রশ্ন শুনে নিজের মনে মনে গভীর চিন্তায় ডুবে নিজেকে বলে, এর প্রশ্নতে রহস্য আছে। উল্টো জবাব দিই তাহলে। আমি সেই জঙ্গলেই যাব যেখানে খাবার একটা বিন্দুও না থাকে। তুমি প্রথম প্রাণী যে ঠিক বলেছে, কিন্তু এখন সেই জঙ্গলে তোমায় যেতে হবে।
চার্লস শুধুমাত্র এটা বলেই ছিল যে চোখের নিমেষে চার্লস সিংহ নিজেকে শুকনো জঙ্গলে পায়। পুরো জঙ্গল পুরো শুকনো হয়েছিল। পুরো জঙ্গল যেন খরার কবলে ছিল। পাতা সব শুকিয়ে গিয়েছিল। সেই জঙ্গলে কোনো পশু পাখির চিহ্ন মাত্রও ছিল না। চার্লস তখন মনে মনে বলে, কোনো তো রহস্য এখানে আছেই। তখনই চার্লস সিংহের কানে অনেক পশু পাখির আওয়াজ চলে আসে। চার্লস সিংহ তখন সেই পশু পাখিদের আওয়াজের দিকে দৌড়ে যায়। আর কিছুক্ষণ পর চার্লস সিংহ নিজেকে এক গুহার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। চার্লস সিংহ দেখে যে সেই গুহার পাশে বিশাল বড় একটা জাল, আর সেই জালের ভেতরে চার্লস সিংহের জঙ্গলের সমস্ত পশু পাখি বন্দী রয়েছে, আসলে যারা পাথর হয়ে সেই জঙ্গল থেকে অদৃশ্য হয়েছিল। তখনই চার্লস সিংহের নজর হ্যারি আর ব্রাউনি শিয়ালের ওপর পড়ে। আমায় এখান থেকে বাইরে বার করো। আর আমাকেও। চার্লস তখন নিজের মাথা দিয়ে সেই জাল ভাঙার চেষ্টা করতে লাগে। তখনই চার্লস সিংহ নিজেকে এক পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা নীল রঙের চিলের সামনে পায়। এই রহস্যটা কি? কি করে এখানে এলাম? এটা এক চমৎকারী জঙ্গল, আর তুমি যদি তোমার পশুদের ছাড়াতে চাও তাহলে তোমাকে কিছু দূরে এক গুহায় যেতে হবে। গুহা? কিরম গুহা? সেই গুহার ভেতরে এক জাদুকরী নেকড়ে থাকে, আর তাকে তোমাকে মারতে হবে। কিন্তু মনে রেখো, ওকে মারা এত সোজা নয়। ওকে মারার রহস্য শুধু আমি জানি। ওকে মারতেই সব সমস্যার সমাধান হবে, আর তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে। ঠিক আছে, ওই গুহার কাছে নিয়ে যাও। নীল ঈগল তখন সেই গুহার দিকে উড়ে যেতে লাগে, আর চার্লস ওর পিছু পিছু দৌড়াতে লাগে। কিছুক্ষণের মধ্যেই চার্লস নিজেকে এক গুহার ভেতর পায়, আর এক নেকড়ে চোখ বন্ধ করে সেই গুহার ভেতর বসেছিল। তো শেষমেশ ভবিষ্যৎবাণীর কথা সত্যি হলো। তার মানে কি? ভবিষ্যৎবাণী অনুযায়ী সিম্বা নামের সিংহের ছেলে এখানে আসবে আর আমাকে মেরে দেবে। সত্যি বলো, তুমি সেই চমৎকারী পাখির প্রশ্নের উত্তর উল্টো দিয়েছিলে না? বাজে বকো না, জঙ্গলের প্রাণীদেরকে তুমি ছেড়ে দাও। এসে তো গেছো তুমি, কিন্তু এখান থেকে বেঁচে ফিরে যাবে না তুমি। তাড়াতাড়ি ওর গলায় কামড়ে ধরো, তবেই ওকে তুমি মারতে পারবে। চার্লস সিংহ কিছু না ভেবে চিন্তে সেই নেকড়ের ওপর হামলা করে দেয়। নেকড়ে একবারে মারা যায়, আর পরক্ষণে চার্লস নিজেকে সেই চমৎকারী প্যাঁচার গাছের সামনে পায়। আর পরক্ষণে একটা বিশাল বড় ধামাকার সাথে সেই গাছ উধাও হয়, আর এক সুন্দর পুকুর হয়ে যায়। আর সেই নীল প্যাঁচা এক খুব সুন্দর পরীতে পরিবর্তিত হয়। এ আবার কি রহস্য? শোনো, আমি এক জলপরী। তুমি এই পুকুর দেখতে পাচ্ছ? এই পুকুরের অন্য প্রান্তে এক দ্বিতীয় জঙ্গলের দরজা আছে, যেটা আসলে অন্য পৃথিবীর। আমি দু জায়গাতেই থাকি। যে নেকড়েকে তুমি মারলে সে আসলে খুব জাদুকরী ছিল, যে নিজের চমৎকারী শক্তিতে আমাকে প্যাঁচা বানিয়ে দিয়েছিল, আর আমার মাকে সেই নীল চিলে পরিবর্তিত করেছিল। কিন্তু এটা কেন করলো? আমার আর তোমার সেই সবুজে ভরা জঙ্গলকে দখল করার জন্য। আর ওর কারণে আমার সেই সবুজে ভরা জঙ্গল শুকিয়ে যায়। আর তুমিও যদি ওকে না মারতে, তাহলে তোমার জঙ্গলও কয়েকদিন পর খরার কবলে পড়ে যেত। এটাই সমস্যা ছিল তো সোজা সাহায্য চাইতে? জঙ্গলের প্রাণীদেরকে পাথর বানাচ্ছিলে কেন? আসলে আমি অসহায় ছিলাম, ওরই সম্মোহনে ছিলাম। কিন্তু এক সাধু আমাকে বলেছিল যে যেদিন কোনো প্রাণী তোমার প্রশ্নের উল্টো জবাব দেবে, সেই আসলে খুব সাহসী আর মনের পরিষ্কার হবে। আর ভবিষ্যৎবাণীর কথা অনুযায়ী সেই শুধু সেই নেকড়েকে মারতে পারবে। তখনই সেখানে সেই নীল বাজ আসে, আর সেও তখনই সুন্দর পরীতে পরিবর্তিত হয়। দ্বিতীয় জলপরী
তার ছড়ি উঠিয়ে তোলে, আর পরক্ষণে চাল সিংহের জঙ্গল থেকে অদৃশ্য হয়ে যাওয়া সব পশুরা সামনে এসে যায়। তোমার জঙ্গলে যত পশু পাখিকে আমি পাথর বানিয়েছিলাম, আমি সবাইকে মুক্ত করলাম। আর এটা বলে দুই পরী সেই পুকুরের ভেতর চলে যায়। আর জঙ্গলে তারপর থেকে সবাই খুশি খুশি থাকতে লাগে।